অনলাইন থেকে যারা কাপড় কিনবেন সবাই সাবধান, কিন্তু আগে কাপড়গুলো চেক করে দেখে নেবেন, তারপরে কিন্তু টাকা দিবেন, আর নাহলে ব্যাক করে দিবেন। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালো আছি। সকাল সকাল চলে আসলাম, নাস্তা খাওয়া নিয়ে শুরু করে দিলাম। সবাইকে গুড মর্নিং। সকালে ডিম ভাজা আর পরোটা নিয়ে বসলাম। নাস্তা খাওয়া শেষ করে এখন রান্নাবান্না রেডি করে নিলাম সব কিছু। লাউয়ের খোসা মাছ দিয়ে রান্না করব, কারণ লাউ এমন একটা জিনিস আমাদের নবীজিও পছন্দ করতেন। লাউয়ের কোনো কিছু কিন্তু ফেলে দেওয়া যায় না, সব কিছুই কিন্তু খাওয়া যায়। আর লাউ কিন্তু অনেক ভালো একটা জিনিস, পেট ঠান্ডা রাখে। পেট খারাপ হলে, পেটে আমাশা হলে কিন্তু এই লাউ অনেক ভালো লাগে। তো এখানে আমি রান্না বসিয়ে দিচ্ছি ডাল। এর পাশে আপা আসছে, আপা একটু ওই যে মাছগুলো কেটে দিচ্ছে। এগুলো হচ্ছে বেলে মাছ, বড় বড় মেলে মাছ নিয়ে আসছিল, ওগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন আপা কেটে দিচ্ছে। আর এই পাশে আমি রান্না বান্না করতেছি। ডাল বসিয়ে দিলাম, ডাল গলতেছে। অবশ্য মাছ ভেজে এখন লাউর তরকারিটা রান্না করব। লাউ বসিয়ে দিচ্ছি, মশলা কষিয়ে বসিয়ে দিব। আর 2 দিন পর পর ভিডিও দিচ্ছি, শরীরটা বেশি ভালো না, সেই জন্য লাউ একটু ঝোল করে রান্না করব। এর পাশে ডালটাও বাগার দিয়ে নিচ্ছি, রান্না হয়ে গেছে ডাল। এর পাশে মাংসর তরকারি ঝোল আছে, কারণ প্রতিদিন একটু মাংসের তরকারি থাকতে হয়, আমার শাশুড়ি খায়, আরও ছোলা রাখে। এর পাশে লাউ রান্না করছি, লাউ দিয়ে মাছ দিয়ে। লাউর খোসাগুলো এখন ভেজে করে নিব। লাউর খোসা ভাজিও কিন্তু খুবই ভালো লাগে আমার কাছে। আর এত কচি ছিল লাউটা যে খোসাগুলো ফেলে দিতে ভালো লাগতেছিল না, সেজন্য আলু দিয়ে সুন্দর করে কুচিয়ে নিলাম, যে ভাজি করে নিব। একটা ভাজি হয়ে গেল। সবজি যতটুকু পারি আমরা একটু খাওয়ার চেষ্টা করি, কিন্তু শাশুড়ি ননাস আর আমার বড় ছেলেটা খেতে চায় না, শুধু মাংস, বিরিয়ানি, চিকেন এগুলো খেতে পছন্দ করে। তো এবার একটু পেঁপে কেটে নিচ্ছি, রান্নার মাঝখানে একটু ফল। তো পেঁপেটা একটু নরম হয়ে গেছে, সেজন্য এভাবে কেটে নিচ্ছি। আমরা যেটুকু খাবো সেটুকু কেটে নিচ্ছি, আর ওইটুকু আসলে পরে ওকে কেটে দিব। এর পাশে অনলাইন থেকে ড্রেস এনেছিলাম, তো ড্রেসের ওড়নাটা এরকম প্রবলেম পড়ছে, সেজন্য এটাকে আবার ব্যাক করে দিচ্ছি। এত সুন্দর ছিল কাপড়টা, নরম, কিন্তু ওড়নাটার মধ্যে এত পরিমাণ ছিঁড়ে। অবশ্য আপনারা যারা এই অনলাইন থেকে কিছু আনবেন, সাথে সাথে চেক করে, আগে টাকা দিবেন না, আগে চেক করে নেবেন, তারপরে টাকা দিবেন। ভালো না হলে ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করে দিবেন। আমি সবসময় আগে চেক করি, তারপরে কিন্তু টাকাটা দিই। ভালো না লাগলে ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করে দিই। তো এই পাশে সন্ধ্যার সময় একটু চটপটি নিয়ে আসছে, চটপটিটা এখন সবাই মিলে খাচ্ছি। বাচ্চাদেরও দিলাম, আমিও খেতে বসে গেলাম। অনেক দিন পরে চটপটি খাচ্ছি। চটপটিটা খেয়ে আমার পেটের অবস্থা একদম শেষ হয়ে গেছে। তারপরেও অনেক জাল ছিল, কাঁচামরিচগুলো বেশি দেওয়া হয়েছিল, আমি ওগুলো আবার একদম বেছে নিয়ে ওইগুলোই আমি খেয়েছি, সেজন্য আমার পেটে এত ব্যথা হয়েছিল। আর আমার চটপটি খাওয়া দেখে কার কার মুখে পানি চলে আসছে বসে জানাবেন। আমাদের মেয়েদের কিন্তু চটপটি, ফুচকা এগুলো খেতে অনেক ভালো লাগে। তো অনেকদিন ধরে বাহিরেও বেশি যাওয়া হয় না, শরীরটা অসুস্থ থাকে, পায়ে ব্যথা, সেজন্য ঘরে বসে চটপটিটা খেয়ে নিচ্ছি নাস্তায়। চটপটিগুলো অনেকগুলো খেয়েছিলাম। দেখুন কত কাঁচামরিচ। আমার বরাবরের মতোই এই সমস্যা, আমি জাল খেতে পছন্দ করি। খেয়ে পেটের অবস্থা এমন হয়ে গেছে। তারপর একটা আনারস নিয়ে আসলাম, যে পেট ব্যথা করতেছে, আনারস খেয়ে দেখি একটু আমেশের বাবু হয়ে গেছে, সেজন্য আনারস কেটে দিচ্ছে। এত বড় আনারসটা তো আর আমি কাটতে পারি না, সেজন্য আর বাবা কেটে দিচ্ছে। আনারসটা খাওয়া দাওয়া শেষ করে পরের দিন আবার এই যে চলে আসলাম আবার রান্না করতে। এখানে এটা কি মাছ বলে জানি, সাগরের ছোট, এটাকে ভেজে নিচ্ছি। এই মাছটা আমার বড় অনেক পছন্দ করে, সেই জন্য। আর ওই পাশে ডিম বোনা করে নিচ্ছি, আলু ভর্তা করে নিচ্ছি। সারাদিন কারেন্ট ছিল না, এত পরিমাণ গরম ছিল, সেই জন্য এই আয়োজনগুলো। তারপরে গরমে অসুস্থ হয়ে গেছিলাম। সবাই ভালো থাকুন।